তো সবাইকে শুভ মহাষষ্ঠী। তো আজকে ষষ্ঠীর দিনে আমরা বেরিয়েছিলাম, বিকেল দিয়ে গিয়েছিলাম বেলগুমা পুলিশ লাইনে। তো এখন এসছি পুরুলিয়া টাউনের সমস্ত পুজোগুলো ঘোরার জন্য বেরিয়েছি। এখন রাত্রি 11টা পেরিয়ে গেছে। তো আস্তে আস্তে পুজো প্যান্ডেলগুলো সব ঘুরবো। তো এক প্রান্ত থেকে পুরো আজকের দিনের মধ্যে, আজকে রাতের মধ্যে সমস্ত পুজোগুলো শেষ করে দেবো পুরো দেখা। তার কারণ হচ্ছে কাল থেকে বাইক ফাইক নিয়ে ঘোরা যাবে না, কেননা প্রচুর ভিড় বেড়ে যাবে। আজকে তাও এই রাত্রিবেলাতে বাইক এলাও আছে, ঢোকা যাচ্ছে, 4 চাকা বন্ধ আছে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা পুরো পুরুলিয়া শহরের সমস্ত পুজোগুলো দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটাতে সাথে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন টাইমে পেয়ে যাবেন। তার জন্য বেল আইকনটাও প্রেস করে দিন। আর একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন পুরো পুরুলিয়ার পুজোটা একসাথে এনজয় করি। যদি বেশি লম্বা হয়ে যায় তো দুটো পার্টে ভাগ করবো, তাহলে একটা পার্টের মধ্যে সব পুজোগুলো কমপ্লিট করব। তো চলুন। তো সর্বপ্রথম যে মণ্ডপটাকে এসেছি আমরা, সেটা হচ্ছে সুভাষপল্লী সিন্দারপট্টিতে। তো এটা একদম এক সাইড থেকে, যেহেতু রেল স্টেশনের দিক থেকে স্টার্ট হচ্ছে, কারণ আমরা একটা সাইড থেকে স্টার্ট করলে পুরোটা আস্তে 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 কভার করে নেব। তো এই বছর এই সিন্দারপট্টিতে সুবর্ণ জয়ন্তী, তো সেই জন্য একটা খুব সুন্দর থিম করা হয়েছে এখানে, সেটাই দেখব। খুব সুন্দরভাবে ডিজাইন করে করা হয়েছে শুনেছিলাম। এবার ভিতরে গিয়ে দেখি কি হয়েছে। এখানে পুরুলিয়ার যে পর্যটন স্থানগুলো আছে সেই নিয়ে কিছু একটা থিম করা হয়েছে এখানে। এই যে সামনে এখানে রাখা আছে দেউলঘাটাতে যে আমাদের সেই পুরানো জৈন আর্কিটেকচারের যে মন্দিরগুলো আছে, সেই স্ট্রাকচারে তৈরি করা হয়েছে এখানে। আর এই যেখানে আমাদের অযোধ্যা পাহাড়কে তুলে ধরা হয়েছে পুরুলিয়া পর্যটনে, যেখানে টুরগা ফলস, বামনি ফলস সব কিছু আছে। এই ধারে জয়চণ্ডী পাহাড়, আর এদিকে অযোধ্যা পাহাড়, এদিকে জয়চণ্ডী পাহাড়। এই যে দেখুন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ওই সাইড থেকে ঝর্ণার থেকে জল বয়ে বয়ে নিচে নামছে। আর এই জয়চণ্ডী পাহাড়ের নিচে গুহা টাইপের করা আছে, তার মধ্যেই আছে মা দুর্গার প্রতিমা। সেম কালারের থিম, বাইরেটা যেরকম কালারের মা দুর্গার কালারও সেম। এই যে এই সাইডে দেখুন বামনি ফলস দেখানো আছে, আর ওই সাইড থেকে টুরগা ফলস। পুরো অযোধ্যা পাহাড়ের একটা স্ট্রাকচার। আর এই সাইডে, আর ওই সাইডে দেখুন ওটা কোনখানে শিব মন্দির আমি জানি না, লহরিয়া শিব মন্দির সম্ভবত। আর এই যে পিছনের যে মন্দিরটা যেটা বলছিলাম আমি, ভুল করে লহরিয়া বললাম, ওটা অ্যাকচুয়ালি গড়পঞ্চকোটের যে মন্দির আছে, গড়পঞ্চকোটের আদলে তৈরি করা হয়েছে। মানে পুরো বিশেষত পুরো ওই যে পুরুলিয়ার যে পর্যটন সেটাকেই তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। তো সিন্দারপট্টির পর এখন আমরা এসে গেছি ডাকবাংলো মোড়ে। ডাকবাংলো মোড়ে যেহেতু বিশাল বড় একটা মাঠ আছে, তো সেই জন্য এখানে বিশাল বড় একটা মেলার আমেজ, বিশাল মেলা বসে গেছে। দেখুন চারধারে প্রচুর দোকানদানি, বিশাল জোরে মাইক বাজছে, সেই জন্য ভয়েস রেকর্ড করাটা বিশাল টাপে। আর ওখানে নাগরদোলা থেকে আরম্ভ করে সবাই আছে। এখানে মণ্ডপ, ওয়াও, এখানে প্রতিমাটা কিন্তু বিশাল সুন্দর। প্রতিমাটা দেখুন, সেই লাগছে। তো ডাকবাংলোর পর এখন আমরা যে স্টেশন পাড়া যে দুর্গাপূজা আছে সেখানে যাচ্ছি। খুব সুন্দর লাইটিং করা আছে, দেখতে পাচ্ছেন পিছনে। এখানে সেরকম প্যান্ডেল কিছু না হলেও মন্দিরের ভিতরেই পুজো। আর ভেতরে ঢুকছি না, যেহেতু মন্দিরের ভিতরে জুতো করে ঢুকতে হবে, তো এই বাইরের থেকেই আপনাদেরকে প্রতিমাটাও দেখিয়ে দিই। এই যে দেখুন স্টেশন পাড়ার প্রতিমা। ও তো এই যে এখন পুরো রেলওয়ে স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছি। এখন আমরা বসছিলাম পুরো ম্যাচ দেখছিলাম, যে ম্যাচটা দেখার জন্য। আর পুরো পুজো ঘোরা বন্ধ করে দিয়ে ভারত পাকিস্তানের ম্যাচে লাস্ট দুটো ওভার দেখলাম। অবশেষে ইন্ডিয়া জিতে গেল, তার থেকে আনন্দের কিছু নেই। আমি বলি পুজো দেখা পরে হবে, আগে ম্যাচটা ঠিকঠাক করে শেষ হোক, তারপরে যা হবে হবে। অন্য কোনো দলের সাথে ম্যাচ হেরে গেলে অতটা চাপ থাকে না, কিন্তু পাকিস্তানের কাছ থেকে ম্যাচ হেরে গেলে তার থেকে কষ্টের আর কিছু নেই। তো অবশেষে আমরা জিতে গেছি। তো এরপর আনন্দ করে আবার পুজোগুলো দেখি, আর বাকিগুলো তখন এখানে একটা চা দোকানের সামনে দাঁড়িয়েছি, একটু চা খেয়ে নিয়ে আমরা আবার কন্টিনিউ করবো বাকিটা। ডান দিয়ে। তো ভারত পাকিস্তান ম্যাচ শেষ করার পর আমরা এখন এসে গেছি যে নাওপাড়ার অত্তলম্বর সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ আছে। এখানে পুরো ফাঁকা হয়ে গেছে, চেয়ার টেবিল সব গোঠানো হয়ে গেছে। কিছু প্রোগ্রাম চলছিল মনে হয় এখানে ছিল। মন্দিরে তালাও পড়ে গেছে, তো বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। এরপর আমরা যাবো তেলকল পাড়াকে। এই যে এখন এসে গেছি তেলকল পাড়াতে। প্রতি বছর মোটামুটি প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়।
এই যে খুব সুন্দরভাবে একটা থিম করা হয়েছে দেখুন, একটা গ্রাম্য পরিবেশে যেখানে কৃষকরা সব চাষবাস করছে, ধান লাগাচ্ছে না, পিছনে আমাদের মনে হচ্ছে মানে সুন্দরী পুরুলিয়ার বুকেই সবাই চাষবাস করছে, পিছনে পাহাড়। আর এই যে মণ্ডপের ভিতরে দেখুন প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, আর এই যে পুরো দেওয়াল জুড়ে শুধুমাত্র ওই চাষ আবাদ সবকিছু জিনিস কিনে কৃষিকাজকে নিয়েই মেন থিমটা তৈরি করা হয়েছে। আর এই যে দেখুন প্রতিমাটা মা দুর্গার কোলে ছোট্ট গণেশ, এখানে মহিষাসুরের কোনো কি ব্যাপার নেই, এখানে এ, মা দুর্গা পুরো একদম পুরো মাতৃরূপে না, এখানে কোনো শক্তি রূপানোর ব্যাপারটাই নেই এই জায়গাটাতে। এসে গেছি ধপঘাটা পঞ্চপাড়া পুজো কমিটির যে পুজো ধপঘাটাতে। খুব সিম্পলের মধ্যে প্যান্ডেল সেরকম কিছু নেই, কিন্তু প্রতিমাটার একটু বেশ ইউনিক টাইপের দেখা যাচ্ছে। এটাও সেই পুরুলিয়ার থিমে, পুরো গ্রাম্য প্রকৃতি। এই যে দেখুন পুরো উপরে ট্যাগলাইন দেওয়া হয়েছে প্রকৃতি পূজারী। হ্যাঁ, এই যে মা দুর্গার প্রতিমাটা কিন্তু এখানে খুব সুন্দর, শিল্পী আছেন ফকির পাল, আর খুব সুন্দর দেখুন পুরো একটা গ্রাম বাংলার রূপ দেওয়া আছে। তার সাথে সাথে এখানে মা দুর্গা, পিছনে পাহাড়। এই যে এরপর এখন আমরা ঢুকছি রেনি রোড দেবী মেলাতে। এই যে দেখুন এইখানে যে থিমটা আছে এটা আরও একটা ইউনিক একটা মেসেজ দেওয়া হয়েছে এই থিমটা থ্রু দিয়ে। এই যে ঢুকতে ঢুকতেই সামনেই আছে দেখুন একটা প্রতিমা, এখানে লেখাই আছে প্রতিটি মাতেই মা বিরাজমান। আর এখানে ভ্রূণে মাতৃ করে ভ্রূণ তার একটা ছবি দেওয়া আছে এখানে। আর এখানে বিশেষ করে নারী নির্যাতন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওইগুলোকে তুলে ধরা হয়েছে, বিভিন্ন কিছু চাইল্ড অ্যাবিউজ, নারী নির্যাতন সমস্ত কিছুকে নিয়েই এই পুজোর থিম। তো প্রতিমা দর্শনটা করে আসি এখান থেকে গিয়ে। এই যে এখানে প্রতিমা। তো এই যে এখন এসে গেছি গোশালা মোড়ে। গোশালা মোড়ে এবছর পুরো এখানে যেহেতু মন্দিরের মধ্যে পুজো, কিন্তু আলোকসজ্জা করা আছে খুব সুন্দর, বিভিন্ন রকমের পশু পাখি রাখা আছে, তাদের থেকে মুখ থেকে আওয়াজ বার হচ্ছে। তো ওই যে এখানে ভূত রাখা আছে, অনেক কিছু জিনিস রাখা আছে। আর এই যে সামনে আছে গোশালার মন্দির দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এখানে একটা খুব ভালো মেসেজ দেওয়া আছে, যেটা হচ্ছে ওই মা দুর্গার মন্দিরের সামনে যেটা লেখা আছে দেখুন উপরে, স্টপ টেরোরিজম। আর এখানে মা দুর্গাকে ভারত মাতা সাজে সাজানো হয়েছে। আমরা এখন যাচ্ছি গাড়িখানার দিকে গোশালা থেকে। রাস্তা এখন পুরো ফাঁকা, মোটামুটি 1টা বাজছে, রাত্রি 1টা। এখানে লাইটিংটা খুব সুন্দর করা আছে, যত কাছের দিকে যাচ্ছি ও সামনের দিকটা খুব সুন্দর লাগছে। কারণ পুরো ফাঁকা হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা শীত। এই যে গাড়িখানার দুর্গা মন্দির, এই যে মা দুর্গার প্রতিমা গাড়িখানার। এখান থেকে আমরা যাবো দর্জিপাড়ার দিকে, তারপরে জেলাপাড়া, তারপরে চকবাজার, তারপরে এসিসেন রোডটা দেখি আজকে শেষ করবো। আজকে দর্জিপাড়াতে এখানে সেরকম কিছু প্যান্ডেল নেই, তো মা দুর্গার প্রতিমাটাই দেখাই সবাইকে। যে দর্জিপাড়ার মা দুর্গার প্রতিমা। আর এই যে এইভাবে সাজানো আছে পুরো প্যান্ডেল চত্বর। তো এই যে এখন এসে গেছি আমলাপাড়াতে। তো ঢুকতে ঢুকতে দু সাইডে একদম ছৌয়ের দুটো ডান্স ফর্মের পুরো দুটো পুতুল দেওয়া আছে, মানে এখানে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের। আর দেওয়াল জুড়ে তুলে ধরা আছে গড়পঞ্চকোট, বান্দা দেউল, দেউলঘাটা সমস্ত জায়গার যে পুরাতন মন্দিরগুলো। আর সেই আদলেই তৈরি করা হয়েছে এখানে যে মণ্ডপের যে আকৃতিটা, সেটাও তৈরি করা হয়েছে ওইভাবে, যে এটা হচ্ছে কাশীপুর রাজবাড়ির স্ট্রাকচার দেওয়া হয়েছে। বাহ, ভেতরেও আবার সেই দেউলঘাটা কিংবা ওই টাইপের একটা জিনিসকে রাখা আছে। এই যে এখানে পুরো গড় পঞ্চকোটের যে আকৃতিগুলো আছে স্ট্রাকচার, সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে। আর এই যে মা আমলাপাড়ার মা দুর্গার প্রতিমা। তো আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার সেই বিখ্যাত
জেলা ধীবর সমিতির যে জেলাপাড়ার দুর্গা মন্দির আছে সেইখানে। তো এই দুর্গা মণ্ডপটাই আমার সবথেকে বেশি ভালো লাগে পুরুলিয়ার যতগুলো পুজো হয় তার মধ্যে। এই যে দেখুন সেই ধীবর সমিতির বড় অ্যামব্লেম, আর তার পাশেই যে দুর্গা মন্দির, পুরো মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আর এইখান থেকে বিশাল বড় বড় লেজার লাইটের ফ্লো যাচ্ছে এখান থেকে। আর এখানে যে প্রতিমাটা বিশাল বিশাল, ও আলো পড়ে কি সুন্দর লাগছে দেখুন। প্রতিটা আলোয় কালার চেঞ্জ হচ্ছে প্রতিবার, আর মন্দিরের কালারটাও চেঞ্জ হচ্ছে। পুরো সাদা কালারের মন্দির, যে কালারেরই আলো পড়ুক সেই কালারেরই রঙের মতো লাগছে পুরো মন্দিরটাকে। এটা কোনো প্যান্ডেল নয়, এটা মন্দির। এটা পুরো স্ট্রাকচারটা এরকম, আর খুব সুন্দরভাবে মন্দিরের দেওয়ালে কত রকমের ছবি আঁকা আছে দেখুন। আর এখানের যে প্রতিমাটা বিশাল, আর মন্দিরের ভিতরে বিশাল বড় ঝাড়বাতি আর ফুল দিয়ে পুরো সাজানো আছে। আর এই যে মা দুর্গার প্রতিমা দেখুন বিশাল বড়। তো আমাদের জেলিয়াপাড়া দেখা হয়ে গেল। তো এখান থেকে আমরা জেলাপাড়ার পরে মধ্যবাজার হয়ে যাব চকবাজার। এই যে এটা মধ্যবাজারের দুর্গাপুজো। এখানে আর দাঁড়াচ্ছি না, এই রাস্তা যেতে যেতেই দেখে নিচ্ছি মধ্যবাজারের। কি জিতেন দাঁড়িয়ে গেলে যে আমরা দেখতে যাবো। বা এটা পেন্সিল আর ইয়ে নিয়ে আলো খুব সুন্দরভাবে থিমটা করা হয়েছে। এই যে মা উপরে দেখলে, বাহ, বই খাতা পেন্সিল বাচ্চাদের সমস্ত সেই সব নিয়ে তৈরি করা হয়েছে এই থিমটা। তো এরপর আমরা যাচ্ছি চকবাজারে। তো চকবাজারে এবারে সবথেকে ভালো পুজো হয়েছে, সবথেকে ভালো থিম হয়েছে পুরুলিয়া টাউনের, সেটা হচ্ছে এক টুকরো রাজস্থান এবারে যে থিম। তো রাজস্থানের হাওয়া মহল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তৈরি করা হয়েছে। এই যে দেখুন গেটটা, এটাও কিন্তু ওই স্ট্রাকচারেরই, আর খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। এখানে দুর্গা মন্দির অনেক আগের থেকেই আছে। তো দুর্গা মন্দিরে দুর্গাপুজো হলেও তার অপোজিট সাইডেই করা হয়েছে এই থিমের যে প্যান্ডেলটা। এই যে এখন এসে চকবাজারে দেখুন একদম রাস্তার মধ্যেখান থেকে একদম এরকম রাস্তায় বাতি স্তম্ভ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে চকবাজারের সেই বিখ্যাত দুর্গা মন্দির, এখানেই মা দুর্গার পুজো হয় প্রতি বছর। আর এটা অনেক প্রাচীন এবং ঐতিহাসিক একটা দুর্গাপুজো। এই বছর 225তম বর্ষে পা দিয়েছে। তো সেই জন্য এবছরের থিম করা হয়েছে রাজস্থানের যে হাওয়া মহল, এক টুকরো রাজস্থান। আর এই মন্দিরের জাস্ট অপোজিট সাইডেই আছে এই যে দেখতে পাচ্ছেন হাওয়া মহল, এটাই তৈরি করা হয়েছে। ওয়াও, 225তম বর্ষ চকবাজারের। আর এটার ভিতরে ঢুকলেই সেই শক্তি সংঘের মাঠ। ভেতরটাই দেখি কি করা আছে। এই যে রাজস্থানের মরুভূমির সমস্ত উট, আর এই সাইডে রাজস্থানী যে ডান্স, ফোক ডান্সের থিমটা করা আছে। রাজস্থানের ফোক ডান্স এইরকমভাবে গান চলতে থাকে ওখানে, সেইভাবে তুলে ধরা আছে। আর এগুলো তো শক্তি সংঘের আগের থেকেই ছিল, নেতাজি পার্কের। এই যে এখানে দেখুন চকবাজারে মা দুর্গার প্রতিমা, পুরো তালা লেগে গেছে মন্দিরে, যেহেতু এখন প্রায় রাত 1:30 বাজছে। আর এই সাইডে সেই হাওয়া মহল। তো গত বছর আমরা দুর্গাপুর গিয়েছিলাম পুজো দেখার জন্য। তো সেখানে একটা এই সেম থিম হয়েছিল, কিন্তু সেটা বিশাল আকারের, বিশাল বড় মাঠে হয়েছিল। তো এটা একটু ছোট করে, যেহেতু এখানে জায়গার পরিমাণটা অনেকটা কম, সেই জন্য ছোট্ট করে তৈরি করা হয়েছে, কিন্তু দারুণ বানিয়েছেন যে শিল্পী বানিয়েছেন। বিবি দাস রোডের যে দুর্গাপুজো, বিবি দাস রোডের দুর্গাপুজোতে। তো আজকের মতো এখানেই মানে পুজো পরিক্রমা শেষ করছি, কেননা এখন রাত্রি 2টো বেজে গেছে। এবারে অন্যদিন আবার বাকি যে পুরুলিয়ার যে পুজোগুলো আছে ওগুলো অন্যদিন দেখাবো। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকার পুজো খুব ভালো কাটুক।